আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা কারা, তাদের নিয়ে আজকের আলোচনা। বান্দার সবচেয়ে বড় পরিচয়, বান্দা আল্লাহ তাআলার গোলাম, মানুষের গোলাম নয়। সমাজের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তো সে যে মানুষের গোলাম। মানুষের গোলামকে মানুষ ভিন্ন নজরে দেখে, ছোট নজরে দেখে। পক্ষান্তরে যে বান্দা আল্লাহ তাআলার গোলাম হতে পারে, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ সে। আমাদের সকলের পরিচয়, আমরা আল্লাহ তাআলার গোলাম, এটাই আমাদের বড় পরিচয়। আমরা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যাই হই না কেন, এটা আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলাম। লক্ষ্য করলে দেখতে পাই কালিমায়ে শাহাদাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব, তিনি নিজেকে আল্লাহ তাআলার গোলাম পরিচয় দিয়েছেন। কালিমায়ে শাহাদাতের ভিতরে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়েছেন। আল্লাহর রসুল পরিচয় পরে দিয়েছেন। আল্লাহর রসুল আল্লাহর নবীর পরবর্তী পরিচয়, সর্বপ্রথম পরিচয় ছিল আমি আল্লাহর গোলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে সব সময় আল্লাহর গোলাম বলে দাবি করতেন। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ পরিচয় ছিল তিনি আল্লাহর গোলাম। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের ভিতরে আলোচনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার গোলাম বলে সম্বোধন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম উপদিতে ডেকেছে। এই জন্য ভাইরা আমার, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার গোলাম। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, দুনিয়ার জমিনে যত জাতি আছে প্রত্যেকটি জাতি আল্লাহ তাআলার গোলাম। প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। তবে আসল কথা হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার গোলাম, দুনিয়ার প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার বান্দা। হিন্দু আল্লাহ তাআলার বান্দা, বৌদ্ধ আল্লাহ তাআলার বান্দা। তবে সব মানুষ কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা নয়। হিন্দু আল্লাহ তাআলার বান্দা, তবে আল্লাহর প্রিয় বান্দা নয়। এরপরে বৌদ্ধ আল্লাহ তাআলার বান্দা, তবে প্রিয় বান্দা নয়। দুনিয়ার জমিনে হাজারো ধর্মের অবলম্বী মানুষ আছে, তারা আল্লাহ তাআলার বান্দা, তবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা নয়। আল্লাহ তাআলার স্পেশাল কিছু বান্দা আছে, আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন করে না। আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ পরিপূর্ণভাবে পালন করে, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে না। ওরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যারা মানে না, ওরা যতই আল্লাহ তাআলার বান্দা পরিচয় দিক না কেন, ওরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারে না, ওরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে না। যেমনি ভাবে কোরআনুল কারীমের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকেও ইবাদত করতে বলছেন, কিন্তু না, কাফের মুশরিক কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানে নাই। আল্লাহ তাআলা সিজদা করতে বলছেন, কাফের মুশরিক আল্লাহ তাআলাকে সিজদা করতে রাজি হয় নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়া ইযা কিলা লাহুমুস জুদু লির-রহমান, যখন তাদেরকে বলা হলো, কাফের মুশরিকদেরকে যখন বলা হলো তোমরা রহমানুর রহিম আল্লাহ তাআলাকে সিজদা করো, তখন তারা বলল ক্বালু ওয়ামার রহমান। কাফের মুশরিকরা বলতে লাগলো, রহমান আবার কে? কাকে আমরা সিজদা করব? রহমান আবার কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিধর্মীদেরকে সিজদা করতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন করতে বললেন, তখন কিন্তু তারা আল্লাহর গোলামি করতে রাজি হয় নাই, আল্লাহর হুকুম পালন করতে রাজি হয় নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তারা জানতে চেয়েছে। তারা বলছে রহমান আবার কে? রহমানকে তো আমরা চিনি না, যাকে চিনি না তার সিজদাও আমরা করতে পারি না। নাউযুবিল্লাহ। তাহলে কাফের মুশরিক আল্লাহর হুকুম মানেন নাই, আল্লাহ যে হুকুম করেছে হুকুম লঙ্ঘন করেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বরং কাফের মুশরিকরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা প্রশ্ন ছুড়ে মারছেন, রহমান আবার কে? দয়ালু আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের প্রশ্নের জবাব দেয়, তামাম দুনিয়ার মানুষ তোমরা জেনে রেখো, আমি রহমানুর রহিম, আমার চেয়ে দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা নামের ভিতরে একটা নাম হচ্ছে রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর ভিতরে জানিয়ে দিলেন আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সবচেয়ে বড় দয়ালু। রহমান আল্লাহ তাআলার বড় একটা সিফাত, রব্বুল আলামিনের অনেক বড় একটা সিফাতি নাম হচ্ছে রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়ালু, আল্লাহর চেয়ে বড় দয়ালু কেউ নাই। কাফের মুশরিকরা আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, এই জন্য আল্লাহর ব্যাপারে প্রশ্ন করছে রহমান আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো রহমান কে। বলে যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দয়ালু, যার চেয়ে দয়ালু কেউ নাই, তিনি হচ্ছে রহমান। রহমান হচ্ছেন তিনি দুনিয়ার জমিনে সবচেয়ে দয়ালু, বেশি যিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রেখো, আমি রব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়ালু। আমি রব্বুল আলামিন দয়াকে সর্বপ্রথম ১০০ ভাগে ভাগ করেছি। ১০০ ভাগে ভাগ করার পরে ৯৯ ভাগ দয়া আমি আমার কাছে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু। রব্বুল আলামিন দয়াকে ১০০ ভাগ করার পর ৯৯ ভাগ দয়া আল্লাহ তাআলা নিজের কাছে সংরক্ষণ করেছেন। মাত্র ১ ভাগ দয়া তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তামাম দুনিয়ার মানুষ, তামাম দুনিয়ার ভিতরে আমি রহমতকে ১০০ ভাগে ভাগ করার পরে ১ ভাগ রহমত তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের মাঝে বন্টন করে দিলাম। এর কারণে দেখো, মা তার সন্তানের প্রতি কতটা দয়া করে, বাবা তার সন্তানের প্রতি কতটা দয়াশীল। যেই পিতা মাতার সন্তানের প্রতি এতটা দয়াশীল, ওই পিতা মাতার ভিতরে যে পরিমাণ দয়া আছে, যে পরিমাণ অনুগ্রহ আছে, ওর চেয়ে কোটি গুণ দয়া আমি রব্বুল আলামিনের মাঝে বেশি আছে। সুবহানাল্লাহ। মা বাবার অন্তরের ভিতরে কতটা দয়া, তার চেয়ে লক্ষ কোটি গুণ দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে। রব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার মানুষ জেনে রেখো, আমার পরিচয় আমি রহমান। আমার চেয়ে দয়ালু দুনিয়ার জমিনে কেউ নাই। আমি যে পরিমাণ দয়া করতে পারি, দুনিয়ার কোনো মানুষ ওই পরিমাণ দয়া কল্পনাও করতে পারে না। সুতরাং আমি রব্বুল আলামিনের গোলামি যারা করবে, ওরাই হবে আমার প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে জানায় দেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে
যত মানুষ আছে সমস্ত মানুষ কিন্তু আল্লাহর বান্দা, তবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ শ্রেণীর কিছু মানুষকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বলে ঘোষণা করেছে। সব মানুষকে আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দা বলে ঘোষণা করেন নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক সহ বিধর্মীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রিয় বান্দা বলে ঘোষণা করেন নাই, বরং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার বিশেষ কিছু গুণাবলী সূরাতুল ফুরকানের ভিতরে আলোচনা করছেন। সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দার 12টা গুণ বর্ণনা করা হয়েছে। সময়ের স্বল্পতার কারণে হয়তোবা 12টা গুণ নিয়ে কথা বলার সময় হবে না। 5টি গুণ নিয়ে আপনাদের সম্মুখে জুমায় কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দার কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তার ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান। দুনিয়ার জমিনে কিছু মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যত মানুষ আমার প্রিয় বান্দা, তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার জমিনে যারা নম্র ভদ্র হয়ে চলে। রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা যখন দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে চলে, পথ দিয়ে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দার চলনের ভিতরে কোনো অহংকার থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দার চলনের ভিতরে কোনো দাম্ভিকতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যখন রাস্তা থেকে হেঁটে যায়, অত্যন্ত ভদ্র ঘরের সন্তান বলে মনে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আপনার আমার চলনের ভিতরে, আপনার আমার কথার ভিতরে, আপনার আমার কাজের ভিতরে কখনোই অহংকার প্রকাশ পেতে পারবে না। আপনার আমার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে অথবা চলনের মাধ্যমে যদি অহংকার প্রকাশ পায়, তাহলে আপনি আমি কখনো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দারে দুনিয়ার জমিনে চলবা, কখনো অহংকার নিয়ে চলবা না। তোমার চলনের ভিতরে যেন কখনো অহংকার প্রকাশ না পায়, দাম্ভিকতা প্রকাশ না পায়। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে যত অহংকার তুমি প্রকাশ করো না কেন, তোমার পদাঘাতে কিন্তু জমিন কখনো 2 টুকরা হয়ে যাবে না। তোমার পদাঘাতে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে না। যদি তুমি তোমার পদাঘাতে জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে চাও, তাহলে দেখবা তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবা, আমার জমিনের কিছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে অহংকার কমাও, তোমার ভিতর থেকে অহংকার কমাও, তোমার অন্তরের ভিতর থেকে দাম্ভিকতা কমাও। বান্দা, যদি তুমি উচ্চতায় পৌঁছাইতে চাও, পাহাড়ের চেয়ে উচ্চতায় তুমি পৌঁছতে পারবা না। তুমি নিজেকে যতই বড় মনে করো, পাহাড়ের চেয়ে বড় তুমি হতে পারবা না। এই জন্য বান্দা, কখনো তোমার চলনের ভিতরে যেন অহংকার প্রকাশ না পায়। কারণ দুনিয়ার জমিনে যারা অহংকার প্রদর্শন করিয়েছে, ওরাই দুনিয়ার জমিনে লাঞ্ছিত হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা গ্রহণের জন্য আপনার আমার সামনে একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহ বলে, বান্দারে ইবলিস শয়তানের দিকে তাকাও। ইবলিস শয়তানের ভিতরে ছিল অহংকার, অহংকারের কারণে ইবলিস শয়তান ধ্বংস হয়ে গেছে। পক্ষান্তরে আমার প্রিয় নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কোনো অহংকার ছিল না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে শ্রেষ্ঠ নবী হিসেবে পরিচয় পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার,
অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের অন্যত্রে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে, যখন মানুষের সঙ্গে কথা বলবা মুখ বেঁকিয়ে কথা বলো না। মানুষের সঙ্গে যখন কথা বলবা তার চেহারার দিকে তাকিয়ে কথা বলো। তুমি যদি কারোর সঙ্গে কথা বলো অন্যদিকে চেহারা ফিরিয়ে রাখো, তাহলে তোমার চেহারার ভিতরে অহংকার প্রস্ফুটিত হয়ে যায়, তাহলে তোমার চেহারায় অহংকার ভেসে উঠে। খবরদার বান্দা, মানুষের সঙ্গে যখন কথা বলো তখন তার চেহারার দিকে তাকিয়ে ভদ্র ভাষায় কথা বলো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আল্লাহ বলেন, মানুষের সঙ্গে যখন কথা বলো অন্যদিকে তাকিয়ে কথা বলো না, তার চেহারার দিকে তাকিয়ে কথা বলো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার তোমাদের চলনের ভিতরে কশ্চিন কালেও যেন অহংকার প্রকাশ না পায়। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না দুনিয়ার জমিনে যারা অহংকার করে, দুনিয়ার জমিনে যারা দাম্ভিকতা প্রদর্শন করে, ওদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের চলনের ভিতরে কখনো অহংকার প্রকাশ পায় না। আল্লাহর প্রিয় বান্দারা ভদ্রভাবে চলে যায়, আবার আল্লাহ তাআলার প্রিয় বান্দারা চলার ভিতরে অসুস্থতার ভাব ধরে না। কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় লোকটা অসুস্থ। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখলে মনে হয় না এই লোকগুলা অসুস্থ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুবককে ডাকলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কি অসুস্থ? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, না, আমি তো অসুস্থ নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তোমার হাঁটার ভিতরে অসুস্থতা দেখা যায় কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বেত্রাঘাত করলেন, তুমি তো একজন মুমিন, তোমার চলার ভিতরে শালীনতা থাকবে, তোমার চলার ভিতরে ভদ্রতা থাকবে, কিন্তু তোমার চলার ভিতরে অসুস্থতা মনে হচ্ছে কেন? মনে হচ্ছে তুমি অসুস্থ, অসুস্থতার ভান করে তুমি কেন চলেছো? এই অপরাধে তোমাকে প্রহার করা হলো। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দারা চলার ক্ষেত্রে কখনো কি করে না? অহংকার করে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার প্রিয় বান্দার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দারা যখন রাস্তা দিয়ে চলে, মূর্খ ব্যক্তিরা যখন তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, যখন তাদের সঙ্গে গায়ে উঠে ঝগড়া করতে চায়, গায়ে পড়ে যখন ঝগড়া করতে চায়, জোর করে ঝগড়া করতে চায়, আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা ইয়াকুলু সালামা, আমার প্রিয় বান্দারা তাদেরকে সালাম দেয়। সমাজের ভিতরে কিছু মানুষ আছে, সাধারণ মানুষকে দেখলে, আল্লাহওয়ালা মানুষদের দেখলেই তাদের সঙ্গে টিটকারি শুরু করে, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে, জোর করে তাদের সঙ্গে ঝগড়া বাঁধাইতে চায়, জোর করে তাদের সঙ্গে দ্বন্দ্ব করতে চায়। আমার আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা ইয়াকুলু সালামা, আমার প্রিয় বান্দারা তাদেরকে সালামা সালামা বলে তাদের থেকে কেটে পড়ে। মুফাসসিরিন ইকরাম বলে, এখানে সালাম মানে আসসালামু আলাইকুম না, হাযা সালাম লাইসা মিনাত তাসলিম। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করলে তারা যে সালাম দেয়, এই সালাম কিন্তু আসসালামু আলাইকুম না, এই সালাম হচ্ছে মিনাত তাসান্নুম, মানে তারা নিরপদ হয়ে যায়, নিরপদে তাদের থেকে এড়িয়ে যায়, অর্থাৎ তাদের সঙ্গে আমার প্রিয় বান্দারা কখনো ঝগড়ায় লিপ্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা কখনো মানুষের সঙ্গে সেদে সেদে ঝগড়া করে না। আল্লাহর প্রিয় বান্দাদেরকে যদি কেউ গালমন্দ করে, এরপরেও আল্লাহর প্রিয় বান্দারা কোনো জবাব দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়া দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল, এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তি গালমন্দ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, যেই ব্যক্তিকে গালমন্দ করা হয়েছে তাকে ডাকলেন, তাকে ডেকে বললেন, ভাই, তোমাকে তো অমুক ব্যক্তি গালমন্দ করেছে, তুমি কি তাকে গালমন্দ করবা না?
লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে গালমন্দ করি নাই, বরং তার জন্য আমি দোয়া করেছি আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত বর্ষিত করেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, ও আমার সাহাবী শোনো, যেই ব্যক্তি তোমাকে গালমন্দ করেছে এবং তুমি তার গালমন্দ শ্রবণ করে তাকে তুমি শান্তির দোয়া করে দিয়েছো, তখন তোমাদের মাঝখানে আমি একজন ফেরেশতাকে দেখতে পেয়েছি। এই ফেরেশতা তোমার ব্যাপারে বলছে তুমি এক ব্যক্তির জন্য রহমতের দোয়া করেছো। ওই ফেরেশতা তোমার ব্যাপারে বলছে যে যার জন্য তুমি রহমতের দোয়া করেছো সে রহমতের দোয়া পাওয়ার যোগ্য না, বরং তুমি রহমতের দোয়া করেছো, তুমি রহমতের উপযুক্ত। সুবহানাল্লাহ। পক্ষান্তরে তোমাকে যে গালমন্দ করা হয়েছে, এই গালমন্দের ব্যাপারে ফেরেশতা বলছে এই গালমন্দের উপযুক্ত তুমি নও, বরং যেই ব্যক্তি গালমন্দ করেছে এই গালমন্দের ফলাফল এবং তার প্রাপ্য ওই ব্যক্তির উপরে বর্তাবে। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দারা কখনো কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় তারা নীরবে নিস্তব্ধে তাদের থেকে কেটে পড়ে, এরপরে তাদের সঙ্গে ঝগড়া করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ইসলামের ইতিহাসে দেখবেন যতগুলো যুদ্ধ হয়েছে, কোন একটা যুদ্ধে কিন্তু সাহাবায়ে কেরাম নিজের থেকে অগ্রসর হয়ে কোন সাহাবায়ে কেরাম কিন্তু যুদ্ধ করেন নাই। কাফের মুশরিকরা যখন সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করেছে তখন সাহাবায়ে কেরাম বাধ্য হয়ে প্রতিরোধের জন্য যুদ্ধ করেছে, স্বেচ্ছায় কোনো যুদ্ধে যান নাই। নিজেদের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম কখনো প্রথমে যুদ্ধ করেন নাই। কাফের মুশরিকরা যখন সাহাবীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবীদের উপরে যখন অত্যাচার করেছে, তখন প্রতিরোধের জন্য সাহাবীরা যুদ্ধ করেছে। এর নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম কাউকে প্রথমে আঘাত করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে লক্ষ্য করে বলতেছেন, হাবিব আমার, দুনিয়ার জমিনে মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, খারাপ ব্যবহারের প্রতিশোধ আপনি গ্রহণ করবেন না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনার বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে, আপনাকে যদি কেউ গালমন্দ করে, খারাপ ব্যবহার করে, তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং অত্যন্ত সুন্দরভাবে তাদের কাছ থেকে আপনি এড়িয়ে যাবেন। এরপরেও আপনি কখনো তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, দুর্ব্যবহারের প্রতিশোধ গ্রহণ করবেন না। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, একটা গাছের ছায়ার নিচে, আপনারা সকলেই জানেন আল্লাহ নবী আশ্রয় নিয়েছিলেন। এমন সময় একজন ইহুদি আল্লাহ নবীকে বললেন, মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ, তোমার তরবারি তো আমার হাতে, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়াল্লাহু ইয়ামনাউনি, আমাকে তোমার হাত থেকে আমার আল্লাহই রক্ষা করবে। নবী আমার যখন এই কথাটা বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহ নবী তরবারিটা হাতে নিলেন। আল্লাহ নবী তরবারি হাতে নিয়ে বললেন, ইয়া ইহুদি মাইয়ামনাউকা মিন্নি আলআন, এখন আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে বলো? ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা তামনাউনি, সমস্ত ক্ষমতা আপনার হাতে, আপনি আমাকে রক্ষা করতে পারেন। আপনি আমাকে যদি রক্ষা না করেন তাহলে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নবী আমার বললেন, না, তোমার আত্মরক্ষা আমার হাতে না, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলার, আল্লাহ তাআলাই তোমাকে রক্ষা করতে পারবে। তবে শুনে রেখো, তুমি আমাকে হত্যা করতে চেয়েছো, আমি তোমাকে হত্যা করতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র দেখে ইহুদি কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সঙ্গে কোনো মানুষ দুর্ব্যবহার করলে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা নীরবে পাশ কাটিয়ে এড়িয়ে চলে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না।
এবং প্রতিশোধ গ্রহণ করে না, এরাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দার 3 নাম্বার গুণ, আমার প্রিয় বান্দা সারা রাত ঘুমের ভিতরে রাত কাটায় না। আমার প্রিয় বান্দা রাতের কিছু অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা তারা সিজদার মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গোলামি করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার মাধ্যমে, কাকতি মিনতি এবং করুণার মাধ্যমে সারাটা রাত আল্লাহর প্রিয় বান্দারা কাটায়। আপনার আমার মতো আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সারা রাত ঘুমায় না। আমরা তো সারা রাত নাক ডাকে ঘুমাই। আমার আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে যারা হবে ওরা সারা রাত কখনো ঘুমাইতে পারে না। আমার প্রিয় বান্দা রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতের কিছু অংশে আমার প্রিয় বান্দারা ইবাদত বন্দেগী করে। রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের পার্শ্বদেশ বিছানা থেকে সম্পূর্ণ আলাদা থাকে। আমার প্রিয় বান্দারা সারা রাত বিছানার সঙ্গে লেগে থাকে না। আমার প্রিয় বান্দাদের রাতের কিছু সময় বিছানা থেকে তাদের পার্শ্বদেশ, তাদের মাজা বিছানা থেকে আলাদা থাকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা গভীর রজনীতে উঠে আমার কাছে দোয়া করে, অন্তরের ভিতরে ভয় নিয়া, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নিয়ে, জান্নাতের আশা অন্তরের ভিতরে নিয়ে। ইয়াদউনা খাউফা ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নিয়ে, জান্নাতের আশা অন্তরের ভিতরে নিয়ে গভীর রজনীতে তথা রাতের শেষ অংশে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সারা রাত ঘুমায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা রাতের বেলা খুবই কমই ঘুমায়, সারা রাত ঘুমায় না। রাতের ভিতরে স্বল্প সময় আমার প্রিয় বান্দারা ঘুমায়। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে আপনার আমার ঘুম কমাইতে হবে। রাতের বেলা একটু কম ঘুমাইতে হবে, সারা রাত ঘুমানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী আমার আপনি জীবনে অনেক নামাজ পড়েন, আপনি দিন রাতে বহুত নামাজ পড়েন, তবে জেনে রাখেন ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী আমার রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। এই তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ফরজ নয়, এই তাহাজ্জুদ নামাজ আপনার জন্য ওয়াজিব নয়, তবে তাহাজ্জুদ নামাজ আপনার জন্য, আপনার উম্মতের জন্য নফল। ফরজের পরে, ওয়াজিবের পরে দুনিয়ার জমিনে যত নামাজ হতে পারে সমস্ত নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই জন্য আল্লাহ বলেন নবী আমার আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার উম্মতকে তাহাজ্জুদ নামাজ পড়তে বলেন। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হতে হলে তাহাজ্জুদের বিকল্প নাই। তাহাজ্জুদ নামাজ ছাড়া কোনো ব্যক্তি কোনো আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী আমার আপনি সহ আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, রাতের শেষ অংশে উঠে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনার উম্মতকে এমন একটা প্রশংসিত স্থান দান করবে তথা একটা জান্নাত দান করবে, যে জান্নাত আল্লাহ তাআলা অন্য কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসা রব্বুকা আইয়াবাসাকা, আসা রব্বুকা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা আপনাকে, আপনার উম্মতকে মাকামে মাহমুদ দান করবে, প্রশংসিত স্থান দান করবে। বলে এই প্রশংসিত স্থান হলো জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনার আমার নবী সারা রাত ঘুমাইতেন না। আপনার আমার নবী রাতের সিংহভাগ সময় আল্লাহর নবী ইবাদত বন্দেগীর ভিতরে কাটাইতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘুম থেকে উঠে যেতেন। বিশেষ করে রাতের শেষ অংশে আল্লাহর নবী বিছানা থেকে উঠে যেতেন। আল্লাহর নবী এত লম্বা এত দীর্ঘ নামাজ পড়তেন, হাত্তা তাতাফাত্তারা কদামা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গভীর রজনীতে ঘুম থেকে উঠে এত লম্বা টাইম নামাজ পড়তেন, আল্লাহর নবীর দুই পা মুবারক ফুলে যেত। লম্বা টাইম দাঁড়ায় থাকলে পা ফুলে যায়, লম্বা টাইম হাঁটাহাঁটি করলে পা ফুলে যায়। আল্লাহর নবী লম্বা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা তাসনাউ হাযা। নবী আমার, এত ইবাদত বন্দেগীর কি প্রয়োজন আছে, এত নামাজের কি প্রয়োজন আছে, এত সিজদার কি প্রয়োজন আছে, এত রুকুর কি প্রয়োজন আছে? গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আপনার সামনের গুনাহও মাফ, পিছনের গুনাহও মাফ। যার জীবনে কোনো গুনাহ নাই তার জন্য এত লম্বা রাত্রে এত গভীর টাইম এত লম্বা টাইম ইবাদত করার কি প্রয়োজন? নবী আপনি কেন এত লম্বা টাইম ইবাদত করেন আমরা জানতে চাই। আল্লাহর নবীর জীবনে গুনাহ আছে? কোনো গুনাহ নাই, এরপর আল্লাহর নবী সারা রাত ইবাদত বন্দেগী করছে। আল্লাহর নবী কি চমৎকার জবাব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি তো জানো না, আফালা আকুনু আবদান শাকুরা, যে রব্বুল আলামিন আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এতগুলো নিয়ামত যে রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, যেই রব্বুল আলামিনের নিয়ামত দিয়ে আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গা সাজানো, হাজার হাজার নিয়ামত রব্বুল আলামিন দিয়েছে, আমি কি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? শুকরিয়া তার আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমায়, তার ব্যাপারে আপনি কিছু বলেন। আল্লাহর নবী বলেন, বালা শাইতানু ফি উদনাইহি, যেই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাইল নিশ্চয়ই তার দুই কানে শয়তান প্রসাব করেছে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ফজর পর্যন্ত যেই ব্যক্তি সারা রাত ঘুমাইল, তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহর নবী বলেন তার দুই কানে শয়তান প্রসাব করছে। এখান থেকে বোঝা যায় যারা ফজরের নামাজও পড়ে না, ফজরের নামাজের সময়ও যারা ঘুমায়, আমার মনে হয় শয়তান ওদের দুই কানে মনে হয় পায়খানা করে দেয়। নাউজুবিল্লাহ। ফজর পর্যন্ত ঘুমাইলে যদি কারো কানে শয়তান কি করে? প্রসাব করে। যে ফজরের নামাজও পড়ে না, ওদের কানে শয়তান কি করে? পায়খানা করে দেয়। এই জন্য খবরদার মুসলমান ভাইরা আমার, তাহাজ্জুদ নামাজ পড়ো। তাহাজ্জুদ নামাজ শুধু নিজে পড়লে হবে না, আপনার স্ত্রীকে নিয়ে, আপনার পরিবারের সদস্যকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর কত চমৎকার একটা হাদিস। আল্লাহর নবী বলেন, রহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল। আল্লাহর নবী বলেন, ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, যেই পুরুষ গভীর রজনীতে কামা মিনাল লাইল, যেই পুরুষ গভীর রজনীতে ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে ওঠার পরে ওয়া আইকাদ আহলাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পুরুষ গভীর রজনীতে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে নিজে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং নিজের স্ত্রীকেও তাহাজ্জুদ নামাজের জন্য ডাকে। ফাইন আবাদ, স্ত্রী যদি তাহাজ্জুদ নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, আল্লাহর নবী বলেন, নাদহা ফি ওয়াজহিহাল মা, স্বামী যদি স্ত্রীর মুখের উপরে পানি ছিটিয়ে দিতে পারে, তাহলে ওই স্ত্রীর প্রতিও আল্লাহ তাআলা রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া রহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত অবতীর্ণ করেন, যেই নারী গভীর রজনীতে ঘুম থেকে উঠে, কামা মিনাল লাইল, কামাত মিনাল লাইল, যেই নারী গভীর রজনীতে ঘুম থেকে উঠে, ওয়া আইকাদাত যাওজাহা,
এবং গভীর রজনীতে নিজে ঘুম থেকে ওঠার পরে নিজের স্বামীকেও ঘুম থেকে উঠায়, ফাইন আবা, স্বামীও যদি ঘুম থেকে উঠতে অস্বীকৃতি জানায়, নাজাহাত ফি ওয়াজহিহিল মা, ওই স্ত্রী স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দেয়, ওই স্বামী স্ত্রী উভয়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম তাহাজ্জুদ নামাজ শুধু নিজে পড়লে হবে না, আমি তো পড়বো, আমার স্ত্রীকে নিয়ে পড়বো, আমার সন্তান থাকলে আমার সন্তানকে নিয়ে পড়বো, আমার পরিবারকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা রাতের বেলা কিছু সময় আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ বলেন ওরাই আমার প্রিয় বান্দা। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, তাহলে আমরা কি হতে পারবো? আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। 4 নাম্বার আল্লাহ তাআলার প্রিয় বান্দার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দার 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, যারা বলে রব্বুল আলামিন আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায় দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু নামাজ পড়লেই হবে না, শুধু ইবাদত বন্দেগী করলেই হবে না, জাহান্নাম থেকে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, জাহান্নামকে নিজের থেকে দূরে সরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা সব সময় দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা আমার কাছে প্রতিনিয়ত দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতেও শান্তি দেন, পরকালেও শান্তি দেন, এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে জাহান্নামের ব্যাপারে আশ্রয় প্রার্থনা করতে হবে, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহর নবী প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন কবরের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন, জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে মুক্তি দেন, জীবন মরণের সমস্ত ফিতনা থেকে আপনি আমাকে মুক্তি দেন, রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাকে মুক্তি দেন। আল্লাহর নবী প্রতিনিয়ত এভাবে দোয়া করতেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। এই জন্য আপনাদের একটা আমলের কথা বলবো, সকাল সন্ধ্যা একটা আমল করবেন। সকালে 7 বার পড়বেন, সন্ধ্যায় 7 বার পড়বেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা সকাল সন্ধ্যা 7 বার পড়তে হবে। এই দোয়াটা মুখস্থ আছে তোমাদের, একেবারে সহজ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, অথবা আপনি এভাবেও পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আসআলুকাল জান্নাহ মানে রব্বুল আলামিন আমি জান্নাত চাই, আর নাসআলুকাল জান্নাহ মানে আমরা সকলে জান্নাত চাই। তো সকলের জন্য সকলেও জান্নাত চাইতে পারেন, একা একাও চাইতে পারেন, আপনি যা ইচ্ছা বলবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। রব্বুল আলামিন আমি আপনার কাছে জান্নাত কামনা করছি, জাহান্নাম থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। বাবাজান আমার, সকাল এবং সন্ধ্যা এই দোয়াটা 7 বার যদি কেউ পড়ে, আমার নবী বলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ তাআলার চেয়ে দয়ালু কেউ নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম, কিয়ামতের ময়দানে সর্বশেষ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া হবে, তার অবস্থাটা কেমন হবে বাজান?
কিয়ামতের কঠিন ময়দানে সর্বশেষ যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করা হবে, তার অবস্থাটা কেমন হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এক বান্দার ব্যাপারে ফয়সালা করবেন, তোকে জাহান্নামে যেতে হবে। ওই লোকটার চেহারাটা জাহান্নামের দিকে থাকবে, কিন্তু লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন না। জাহান্নামে না ঢুকাইয়া ওই লোকটার চেহারাটা শুধুমাত্র জাহান্নামের ভিতরে লোকটাকে রেখে লোকটার চেহারা আল্লাহ তাআলা জাহান্নামের দিকে ফিরায় দিবে। ওই লোকটা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বুল আলামিন, জাহান্নামের তাপ আমার শরীরের ভিতরে চলে আসে, আমার চেহারায় চলে আসে, আমার চেহারাটা জ্বলতে যাচ্ছে, আমার অনেক কষ্ট হয়। রব্বুল আলামিন, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালু। রব্বুল আলামিন, আপনার মতন দয়ালু তো দুনিয়াতে কাউকে পাই নাই। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আপনি আমার চেহারাকে জাহান্নাম থেকে অন্যদিকে সরিয়ে দেন। রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, আচ্ছা তুমি বলো, তোমার এই দোয়াটা যদি, এই আবদারটা যদি আমি মেনে নিই, তোমার অন্য কোনো আবদার থাকবে কিনা? ওই লোকটা বলবে, রব্বুল আলামিন, এইটাই আমার জীবনের সর্বশেষ আবদার। আপনি যদি আমার এই আবদার মানেন, আমার আর কোনো আবদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, আমার এই বান্দার চেহারাটাকে তুমি জাহান্নাম থেকে অন্যদিকে ঘুরায় দাও। কিছুক্ষণ পর লোকটা আবার বলবে, রব্বুল আলামিন, আমি তো ওই দূরে দেখতেছি জাহান্নাম, ওই দূরে দেখতেছি জান্নাত। রব্বুল আলামিন, আপনার কাছে আমার আর মাত্র একটা আবদার, আর কোনো আবদার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটু আগেই তো তুমি বললা তোমার জীবনের শেষ আবদার, তোমার চেহারা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিতে হবে। তোমার আবদারটা আমি মেনে নিলাম, এখন আবার নতুন করে আবদার করতেছো, এটা কেমনে? লোকটা বলবে, রব্বুল আলামিন, এইটাই আমার জীবনের শেষ আবদার, আমি আর কোনো আবদার করব না। আমার জান্নাতে আমি ঢুকতে চাই না, তবে আমার চেহারাটাকে শুধু জান্নাতের দিকে একটু ঘুরিয়ে দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বাস্তবেই কি তোমার আর কোনো আবদার থাকবে না? লোকটা বলবে, রব্বুল আলামিন, আমার আর কোনো আবদার থাকবে না, এটাই আমার জীবনের শেষ আবদার। আপনি আমাকে জান্নাতে দেওয়ার দরকার নাই, আমার চেহারাটাকে একটু জান্নাতের দিকে একটু ঘুরাই দেন। লোকটার চেহারাটাকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে ঘুরাই দিবে। জান্নাতের সুন্দর বাতাস যখন তার চেহারার ভিতরে, তার শরীরের ভিতরে চলে আসবে, জান্নাতের সুঘ্রাণ যখন সে পাইতে থাকবে, লোকটা আবারও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, রব্বুল আলামিন, আমি আর কোনো আবদার করব না, আমার জীবনের শেষ আবদার। আল্লাহ, কিছু যদি মনে না করেন, আর একটা মাত্র আবদার আছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো বারবার শুধু বলতেছো তোমার জীবনের শেষ আবদার, তোমার আবদারের তো কোনো শেষ হয় না, তো বলো তোমার আর কি আবদার আছে? লোকটা বলবে, রব্বুল আলামিন, আপনি যেহেতু আমার চেহারাটাকে জান্নাতের দিকে ঘুরায় দিয়েছেন, এখন লোভ দিয়ে কি লাভ, আমাকে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, তোর এই আবদারটাও আমি মেনে নিব। এই আবদারটা মানার আগে আল্লাহ তাআলা, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা নিজেই হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আমি আমার বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা কত কাকুতি মিনতির সঙ্গে কয়েকবার ওয়াদা খেলাপ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ কখনো রাগ হয় না। এটাই আপনাদের বুঝাইতে চাই। দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে বারবার ক্ষমা চাইলে রাগ হয়ে যায়, অথবা দুনিয়ার মানুষের কাছে কিছু বারবার চাইলে রাগ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, আমার কাছে যত বেশি চাইবা আমি তত খুশি হব, আমার কাছে যত ক্ষমা চাইবা আমি তত বেশি খুশি হব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে তারা যারা আমি রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে, ওরাই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা। মোহতারম হাজরিন, বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের কিছু গুণ আছে, 4টা গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 5 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দার 5 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দার
5 নম্বর বৈশিষ্ট্য হলো আমার বান্দা মধ্যবেয়ী হয়। মধ্যবেয়ী তার মানে হলো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কৃপণতাও করে না, আবার অপচয় করে না। আমার বান্দা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। আমার বান্দা অপচয় করে না, আবার কৃপণতাও করে না, বরং আমার বান্দা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। ইসলামের শিক্ষা কত সুন্দর! ইসলাম আপনাকে অপচয় করতে শিক্ষা দেয় না, আবার ইসলাম আপনাকে কৃপণ হতেও শিক্ষা দেয় না। আমার আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বলছেন আমার প্রিয় বান্দা যারা, ওরা কৃপণতাও করে না, আবার ওরা অপচয়ও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি তোমার হাত একেবারে গুটিয়ে রেখো না, তোমার হাত তোমার কাঁধের সঙ্গে বেঁধে রেখো না, অর্থাৎ তুমি কৃপণ হয়েও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার হাত একেবারে প্রসারিত করে দিও না, অর্থাৎ তুমি একেবারে কৃপণ হয়ে যেও না, আবার একেবারে বড় দানশীল হওয়ার দরকার নাই, মাঝামাঝি থাকো। খৈরুল উমুরি আওসাতুহা। মুসলমান ভাই আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান বান্দা আমার খবরদার কৃপণতা করা যাবে না, আবার অপচয় করা যাবে না, বরং মাঝামাঝি পন্থা অবলম্বন করতে হবে খরচের ক্ষেত্রে। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা ওরা খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে মধ্যবেয়ী হতে হবে। অনেক আল্লাহর বান্দারা আছে কোন জায়গা খরচ করতে হবে, কোন জায়গা খরচ করতে হবে না তাও জানে না। গান বাজনার জন্য কোন আয়োজন করলে খরচ করার জন্য রাজি আছে, কোরআন সুন্নাহর মাহফিলের ব্যবস্থা করলে খরচ করতে রাজি নাই, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জায়গা মতন খরচ করতে হবে, ও জায়গা খরচ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে বলেন ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। রব্বুল আলামিন বলে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আদম সন্তান, 5 ওয়াক্ত নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো। মুসলমান ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের সময় শ্রেষ্ঠ পোশাক পরে নামাজে আসতে হবে। অনেক মুসল্লি আছে বাজান 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, শুধু জুমার নামাজ পড়ে, ওই জুমার নামাজের ভিতরে ভালো জামাটা পরে আসে না। অথচ আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ আয়োজন হচ্ছে নামাজ, কারণ নামাজের ভিতরে আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে হয়। অথচ দুঃখের বিষয় আমরা নামাজে ভালো পোশাকটা পরে আসি না। যত নরমাল পোশাক, বিয়ে বাড়িতে যখন যাই দামি পোশাকটা পরে যাই, কত সুন্দর দামি পোশাক পরিধান করে যাই। যখন কোনো সমাবেশে যাই, বড় কোনো মিটিংয়ে যাই, কত সুন্দর দামি দামি পোশাক পরিধান করে যাই বাজান, কিন্তু নামাজে যখন আসি সবচেয়ে নিম্নমানের পোশাকটা পরিধান করে আসি। আল্লাহ বলেন এটা হলো সবচেয়ে বড় কৃপণতা। নামাজের ক্ষেত্রে পোশাক হবে সর্বশ্রেষ্ঠ, অন্য অন্য ক্ষেত্রে আপনার যে পরিমাণ ভালো পোশাক পরেন তার চেয়ে শ্রেষ্ঠ পোশাক হবে নামাজে, কিন্তু আমরা এটা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলে বান্দা তোমার যতটুকু প্রয়োজন তুমি খেতে থাকো, যতটুকু প্রয়োজন তুমি পান করতে থাকো, খাওয়ার ক্ষেত্রেও বাধা নাই, পান করার ক্ষেত্রেও বাধা নাই, তবে ওয়ালা তুসরিফু, বান্দা তুমি কখনো অপচয় করবা না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় করা যাবে না, তবে প্রয়োজন মতে খরচ করতে হবে। আপনার জন্য খাওয়া প্রয়োজন আছে না নাই? পান করা প্রয়োজন আছে, দান সৎকার করা এটা প্রয়োজন না প্রয়োজনের বাহিরে? আমরা অনেকে মনে করি দান সৎকার মনে হয় প্রয়োজনের ভিতরে না, অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলু ওয়াশরাবু, ও আমার সাহাবীরা তোমরা যতটুকু প্রয়োজন ততটুকু খাও, যতটুকু প্রয়োজন ততটুকু পান করো, ওয়ালবাসু, যতটুকু প্রয়োজন ততটুকু পোশাক পরিধান করো, ওয়া তাসাদ্দাকু, এবং প্রয়োজন মতে আল্লাহর রাস্তায় দান সৎকার করো। দান সৎকার করা এটাও প্রয়োজন, তবে আল্লাহর নবী বলেন ওয়ালা তুসরিফু,
তোমরা কখনো অপচয় করবা না। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তারা খরচের ক্ষেত্রে কখনো কি করে না, কৃপণতা করে না, আবার অপচয় করে না। তো মধ্যম পন্থা অবলম্বন করতে হবে খরচের ক্ষেত্রে। আল্লাহ বলেন এরা আমার প্রিয় বান্দা। কথা প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। আমরা জানি ডিসেম্বর মাসের কয় তারিখ আজকে? 27 তারিখ। আর 3 দিন পরেই আমাদের 24 সাল শেষ। 25 সালে আমরা পদার্পণ করতে যাচ্ছি। মুরব্বীরা হয়তো জানেন না, যুবক ভাইরা প্রস্তুতি নিতে হবে কঠিনভাবে। নতুন বছরের আগমন, আয়োজনটাও তো সেরকমের হওয়া দরকার। কি বলেন মুসলমান ভাইরা আমার? মনে রাখতে হবে, খবরদার যুবক ভাইরা আমার, আপনারা শুনেন, মুসলমানের জন্য আনন্দ এবং উৎসবের দিন মাত্র 3টা। কয়টা? 3টা দিন হচ্ছে মুসলমানের জন্য আনন্দ এবং উৎসবের দিন। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে মদিনার লোকরা 31st নাইট পালন করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এইটি আবার কি? তখন সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পূর্বের থেকেই চলে আসছে, আমরা এই 31st নাইট পালন করে আসছি। ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ, এইগুলা রসুলের জামানার আগে সবগুলোই ছিল। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, এই সবগুলো সেখানে পালন হতো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যেহেতু ইসলাম ধর্ম চলে আসছে, ইসলাম ধর্মের ভিতরে কোনো নববর্ষ নাই, কোনো ইংরেজি নববর্ষ নাই, কোনো বাংলা নববর্ষ নাই, এবং কোনো আরবি নববর্ষ ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে আনন্দ এবং উৎসবের দিন হলো মাত্র 3টা। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এতদিন পর্যন্ত তোমরা যেভাবে আনন্দ উৎসব পালন করেছো, আমার কোনো বাধা ছিল না। যেহেতু আমি তোমাদের কাছে ছিলাম না, আমি যেহেতু মদিনায় আসছি, আজ থেকে ইসলামের সূচনা হবে। ইসলামের ভিতরে কোনো নববর্ষ নাই। ইসলামের ভিতরে আনন্দ এবং উৎসবের দিন 3টা। 1 নাম্বার ঈদুল আজহা। মুসলমানের সবচেয়ে বড় আনন্দের দিন হচ্ছে 3টা। 1 নাম্বার হচ্ছে ঈদুল আজহা, 2 নাম্বার হচ্ছে ঈদুল ফিতর, 3 নাম্বার মুসলমানের ঈদের দিন হলো জুমার দিন। মুসলমানের এত ঈদের দিন থাকতে এরপরে নববর্ষ কেন পালন করতে হবে? কি প্রয়োজন আছে? বছরে আমরা বড় 2টা ঈদের দিন পাচ্ছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর। প্রতি মাসে আমরা 4টা ঈদের দিন পাচ্ছি। মুসলমানের জন্য এর চেয়ে আর বড় কি আছে? পৃথিবীর কোন ধর্মের ভিতরে প্রতি মাসে 4টা ঈদের দিন নাই, কিন্তু ইসলাম ধর্মে প্রতি মাসে 4টা ঈদের দিন আছে। ইসলাম ধর্মে ইনশাআল্লাহ কোন কিছুর কমতি নাই। ইসলাম ধর্মটা হচ্ছে পরিপূর্ণ ধর্ম। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্মের ভিতরে চুল পরিমাণ কোনো ঘাটতি নেই, কোনো কিছুর ঘাটতি ইসলাম ধর্মের ভিতরে নাই। কিন্তু আমরা নববর্ষ পালন করি। মুসলমান ভাইয়ের আমার, এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। এটা সম্পূর্ণ হিন্দু, বৌদ্ধ এবং বেদিন খ্রিস্টানদের কালচার। এটা কখনো মুসলমান করতে পারে না। আল্লাহ নবী বলেন পরিষ্কার কথা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেন, নববর্ষ পালন করবা তাহলে হিন্দু হয়ে যাবা, নববর্ষ পালন করবা তাহলে খ্রিস্টান হয়ে যাবা, নববর্ষ পালন করবা তাহলে হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ হয়ে যাবা। ইসলাম ধর্মের ভিতরে কোনো নববর্ষ নেই। ইসলাম ধর্মের ভিতরে কোনো কি নাই? নববর্ষ নাই। এই 31st নাইট পালন করে এই রাত্রে অসংখ্য অগণিত যুবক যুবতী অসংখ্য অগণিত গুনাহে লিপ্ত হয়ে যায়। এই রাতকে কেন্দ্র করে মুসলমান ভাইরা আমরা কিছুতেই করতে পারবো না। হ্যাঁ, যদি আপনি নববর্ষ পালন করতে চান তো পালনের ধরন আছে। তো ধরন কি? আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে রব্বুল আলামিন, আমার জীবন থেকে আমার একটা বছর চলে গেল, 24 সাল আমার জীবন থেকে চলে গেছে। আল্লাহ, এই 24 সালে আমি জীবনে কত গুনাহ করেছি, রব্বুল আলামিন আপনি আমার এই গুনাহগুলো মাফ করে দেন। এই 24 সালে আমার জীবনে আপনার কতগুলা বিধান লঙ্ঘন করেছি, কত ফরজ বিধান লঙ্ঘন করেছি, কত ওয়াজিব বিধান লঙ্ঘন করেছি, কত সুন্নাত বিধান লঙ্ঘন করেছি। রব্বুল আলামিন দয়া করে আপনি ওইগুলো মাফ করে দেন। আপনি এইগুলো বলেন। আবার বলেন, রব্বুল আলামিন সামনে 25 সাল আসছে, রব্বুল আলামিন বছরের শুরুতেই আপনার কাছে আমি কাকুতি মিনতি করছি, আল্লাহ আমার আগামী 1 বছর যেন আপনার আদেশ মতো চলে,
আপনার আদেশ মতো রসুলের তরিকা মতো যেন আমি আগামী 1 বছর চালাইতে পারি, আগামী 1 বছর যেন আপনার প্রত্যেকটা কথা মানতে পারি, রসুলের প্রত্যেকটা কথা যেন মানতে পারি, আগামী 1 বছরে আমার জীবনে যেন কোনো গুনাহ না হয়। আপনি আল্লাহর কাছে এই দোয়া করেন। এই দোয়া কি একজনও করে? এই দোয়া কি একজনও করে? যারা 31st নাইট পালন করে ওরা এই দোয়া কি একজনও করে? তাহলে এই দোয়া যদি যেই 31st নাইটের ভিতরে এই দোয়া নাই, ওটা ইসলামের ভিতরে নেই, ওটা সম্পূর্ণ হারাম। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনারা কখনো এই 31st নাইট উপলক্ষে কোনো প্রকারের আয়োজন করবেন না। যা করবেন সব হারাম হবে। কথা পরিষ্কার। আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি এই 31st নাইট উপলক্ষে নতুন পোশাক পরিধান করেন, কেক কাটার আয়োজন করেন, অথবা যে কোনো আয়োজন করেন, প্রত্যেকটা আয়োজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের আয়োজনের সঙ্গে মিলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর মুসলমানদের সঙ্গে হবে না, নবীদের সঙ্গে হবে না, আপনার হাসর নাসর হবে নাস্তিক মুরতাদ বেদিনদের সঙ্গে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এবং আমরাও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, রব্বুল আলামিন আপনি আমাদের পিছনের 1 বছরের যত গুনাহ হয়ে গিয়েছে আপনি মাফ করে দেন, যত বিধান আমরা লঙ্ঘন করেছি আমরা ক্ষমা প্রার্থনা করছি, আপনি মাফ করেন। আর আগামী 1 বছরে 25 সালে যেন আপনার প্রত্যেকটা হুকুম আমরা পালন করতে পারি এবং আপনার প্রত্যেকটা বিধান লঙ্ঘন করা থেকে যেন আমরা বিরত থাকতে পারি, এই প্রার্থনা আল্লাহ তাআলার কাছে করে আমরা আমাদের আলোচনা শেষ করেছি।